তাকওয়ার মেডিসিন লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। সৎসঙ্গে অসৎসঙ্গে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, করে না? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বাসে লেখার পরে করে কেন? মসজিদে লেখা নাই তারপরও করে না কেন? কি পরিবেশ নাই? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, ময়লার কাছে গেলে ময়লার গন্ধ তোমাকে মুখরিত করে ফেলবে। আল্লাহওয়ালার সাথে যদি চলো বান্দা, তোমার জীবনটা সুন্দরভাবে গড়বে। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। তাফসীরুল কোরআন সংস্থা কুমিল্লা কর্তৃক আয়োজিত আজ 23 জানুয়ারি 2026 অধ্যকারে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম সহ আমার পরেও আলোচনা চলবে। আপনাদের এলাকার রত্ন, সারা দেশের মুসলমানের কলিজার আপনজন, উম্মতের রুহের ডাক্তার, যার নাম সভাপতির জায়গায় দেখেছেন, তিনি আসবেন, সভাপতির ভাষণ দিবেন, রুহানি বয়ান করে দোয়া করবেন ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো কষ্টের জায়গা, দুনিয়াটা দুনিয়াদার গুনাহগারদের জন্য হলো বালাখানা, বড় শান্তির জায়গা। মুমিনের জন্য জেলখানা। কেন বলছেন নবী? মুহাদ্দিসিনে কেরাম বলছেন জেলখানায় মানুষ যেতে চায় না, জোর করে নেওয়া হয় অপরাধের কারণে। ঠিক যারা খাঁটি মুমিন, ওই মানুষটাও দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না, আল্লাহ পাঠাইছেন। জেলখানায় যখন আসামি ঢুকে যায়, মনের মতো আর চলতে পারে না, ক্ষুধা লাগলেই খানা পায় না, পা আছে দেখাই পা দিয়া যেখানে সেখানে যেতেও পারে না, চোখ আছে দেখা সব জায়গায় তাকাবে তাও সুযোগ নাই,
হাত আছে ধরার জন্য, মনে চাইলে যা পাবে ধরবে, পারবে না। ঠিক যারা আল্লাহর মুহাব্বতের মুমিন, এরা দুনিয়াতে জেলখানার আসামির মতো চলবে। চোখ আছে দেখার জন্য, কিন্তু যা মনে চায় তা দেখতে পারবে না। দেখার মধ্যেও কিন্তু বাউন্ডারি দেওয়া, তুমি এই এতটুকু সীমানায় দেখতে পারবা, বাইরে পারবা না, কারণ তুমি স্বাধীন না। হাত আছে ধরার জন্য, তার মানে তুমি মদের বোতল ধরবা, হবে না। হাত দিছেন স্পর্শ করার জন্য, তার মানে বিড়ি হাতে নিবা, তা হবে না। জবান আছে কথা বলার জন্য, তার মানে তুমি গীবত করবা, হবে না। গালি দিবা, হবে না। মিথ্যা কথা বলবা, হবে না। প্রত্যেকটা লাইনেই সীমানা দেওয়া আছে। পেটে ক্ষুধা খাওয়ানো আছে, তার মানে তুমি শুকরের গোশত খাবা, হবে না। আর একজনারটা পাইছো ধরে খেয়ে ফেলবা, হবে না। সীমানা দেওয়া আছে। দুনিয়ার ভেতরে সব মুমিন জেলখানার মতো আবদ্ধ, মনের মতো জীবন চালাতে পারবে না। প্রত্যেকটা কাজের ভেতর কথার মধ্যে, চলাফেরার মধ্যে খেয়াল থাকবে, আমি যেদিকে দেখবো, যা ধরবো, যেদিকে চলবো, যেদিকে ভাবনা করব, ওই দিকটা কি রসুলের লাইনের দিক নাকি রসুলের উল্টা, ইসলামের উল্টা? এটা বুঝার জন্য আল্লাহ অন্তরে একটা কনিং বেল দিয়ে দিছে, ওটাই তোমাকে বারবার বাড়ি দিবে, সাবধান, ওদিকে যাও না, গুনাহ। তাহলে মানুষ স্বাধীন না, স্বাধীন মানুষ আল্লাহর কাছে দামি না। সারা দুনিয়াতে আজ মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল মুমিনকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি অবলম্বন করলেই সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ভোটে হওয়া লাগবে না, আল্লাহ কুদরতের দ্বারা বানায় দিবেন। চেয়ার দখল করা লাগবে না, অল টাইম তার জন্য চেয়ার ওপেন থাকবে, কেউ ধরারও সাহস পাবে না। এক কর্মসূচি, তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। একটা বাচ্চা রাস্তা দিয়ে যদি চলে একা একা, চতুর্মুখী ভয়, পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে, বা গুম হতে পারে, খুন হতে পারে, হারিয়ে যেতে পারে। ঠিক আমরা আখেরাতের যাত্রী, দুনিয়াতে আসছি এমন একটা পরিবেশে, চতুর্মুখী আমাদের বিপদ, ডানে বামে সামনে পেছনে বিপদ আর বিপদ। মসজিদে যাব সেখানেও বিপদ, বের হব সেখানেও বিপদ। এর মধ্যে যদি বাচ্চাটা কোনো মুরব্বীর হাতে ধরা থাকে, ভয় নাই, পরে যাইতে লইলি হাত ধরে টান দিবে। ঠিক উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের নজরে যদি থাকে, তাহলে হোঁচট খাওয়ার ভয়টা কম থাকবে। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করো। আমি আপনাদেরকে যতটা কথা শোনাবো, আমার টার্গেট ইসলাম নিয়ে, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল নিয়ে। এর বাইরে একটা কথাও বলার অপচেষ্টা চালাবো না, ইনশাআল্লাহ। ভুল হলে লোকমা দিয়েন। তবে কোরআন হাদিসের বয়ান যদি চলতে থাকে আর আপনার অন্তরে যদি একটু কষ্ট আসে, আপনি তওবা করার চেষ্টা করবেন।
খারাপ কোনো মন্তব্য করে আবার নতুন করে গুনাহগার হবেন না। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, কোরআন মানুষের শান্তির একমাত্র ঠিকানা দিয়া পাঠাইছেন আল্লাহ। সংবিধান যার কোনো সংশোধনই নাই, একমাত্র শান্তির ঠিকানা ইসলাম। আপনি মানেন বা না মানেন, ইসলাম যতদিন আসবে না ততদিন শান্তিও চোখে দেখা যাবে না। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু কথা এটা বাস্তব। অনেকেই বলে ইসলাম আসলে নারীদের কি হবে? শুনেন, দুনিয়াতে যত আদর্শ আছে, নিজাম আছে, থিওরি আছে, আব্রাহাম লিঙ্কনের এক থিওরি গণতন্ত্র, মাও সেতুনের একটা থিওরি, লেনিনের একটা থিওরি, প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা আদর্শকে লালন করে দিছে। এই গণতন্ত্রের থিওরি মানলে সংসার কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কম বেশি দেওয়া আছে না নাই? প্রত্যেকটা আছে আলাদা আলাদা। শুধু ইসলামটা দুর্বল, এটার মধ্যে সব দেওয়া নেই। কি বলেন? তা তো ভয় কেন? বরং সব দুনিয়ার থিওরি থেকে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের থিওরি শ্রেষ্ঠ। ইসলাম আসলে অশান্তি কি জিনিস মানুষ বুঝবেই না, শুধু শান্তি আর শান্তি। নারীরাও শান্তি, পুরুষেরাও শান্তি, বাবা শান্তি, মা শান্তি, হিন্দুরাও শান্তি, বৌদ্ধরাও শান্তি, ইহুদিরাও শান্তি। অশান্তি বলে কিচ্ছু থাকবে না। ব্যবসায়ীরা শান্তি, চাকরিজীবীদেরও শান্তি, লেখাপড়ায় শান্তি, ঘুমানে শান্তি, খাওয়ানে শান্তি, চলাফেরায় শান্তি। এর নাম ইসলাম, এর নাম কোরআন। কিভাবে শান্তি দিতে পারে? রসুলের ইতিহাস পড়েন, আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, ওসমানের ইতিহাস, আলীর ইতিহাস রাদিয়াল্লাহু আনহুম। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াকে পরিচালনা করছেন, এ তো কোরআনে আছে না? এটা শুনেন নাই? কথা বলেন না কেন? কি অজে বসলে কি দাম বেড়ে যায় না? কথা বললে সম্মান কমবে, এত ভাব কেন? আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো আমল করতে পারছেন? এত ভাব কেন? আবু বকর রাস্তার খেরকুটা ঘাস ধরে কাঁদতেছেন, সিদ্দিকে আকবর, আমি মানুষ না হয় যদি এরকম একটা খেরকুটা হইতাম। একটা ছাগলের বাচ্চা ধরে কাঁদে, যদি আমি বাচ্চা হইতাম মানুষ কেটে খেয়ে ফেলতো। আর আমি মানুষ হয়ে তো আমার ভয়, আমার জাহান্নামে যেতে হবে যদি ঠিক মতো আমল নিয়ে উপস্থিত হতে না পারি। তাদের হালাত এমন হলে আপনার আমার উপায় কি? গলায় রশি লাগায় কাঁদা উচিত, চোখে পানি নেই, আবার বাহাদুরি। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তেলাওয়াত করেন, কবুল হইছে কোনো গ্যারান্টি আছে? তা এত বাহাদুরি কেন? আবু বকরের আমল তো কবুলের গ্যারান্টি আছে, ওমরে ফারুকের আমলের কবুলিয়তের তো গ্যারান্টি কাক পাইছেন? আপনি পাইছেন ঘুমের ঘরে? তা তো বাহাদুরি কেন? তারা তো কাক পাইয়াও কানছেন, আল্লাহ আমি আপনার আদালতে কেমনে দাঁড়াবো, কবরে আমি কেমনে থাকবো, আপনার তো চিন্তাই নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান আপনারা তো সবই জানেন, মিথ্যা বলা হারাম এখানে কে না জানে, গালি দেওয়া হারাম কে না জানে, গীবত করা হারাম এখানে কে না জানে, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, কে না জানে? মানেন না কেন? গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মদ পান করা হারাম, সুদ ঘুষ হারাম,
জুয়া খেলা, ক্রামবোর্ড, লুড্ডু খেলা হারাম। কে না জানে? মানেন না কেন? একটা মেডিসিন থাকলে মানতেন, ওই মেডিসিন না থাকার কারণে মানেন না। জানেন, মানেন না। ওই মেডিসিনটা এত দামি, ওই মেডিসিন যদি না থাকে তো আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমাম সাহেবের বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান করলেও ওর কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই রহমতের নবী কদম যেখানে রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ, এমন রহমতের নবীর পাশে থেকে 13 বছর বয়ান শুনলো, খানা খাইলো, এরপরও কালেমা পড়লো না বেঈমান আবু জাহাল। এর নাম কফাল। ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, পড়ায়া দেন। সুবহানাল্লাহ। ইয়া না আশেকে রসুল বিড়ি টানে, কেমন বেয়াদব! রসুলের আশেক বিড়ি টানে কেন? লাভ কি? পায়খানা ক্লিয়ার হয়, হ্যাঁ? চেহারা নূর বাড়ে না বান্দর হয়ে যায়? চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, বিড়ি টানে। তাও আবার কেমনে? ডান হাতে বরকতের টান, আর বাম হাতে নেয় চা। বিড়ি নিছে ডান হাতে, বরকতি হাত তো, এই জন্য ডান হাতে বিড়ি, বাম হাতে চা নিছে। দেখেন না, অনেকে খাইতে বসলে ভদ্রলোক ডান হাতে লোকমা নেয়, বাম হাত দিয়া লবণ নেয়। কারণ বাম হাত বাথরুমে ব্যবহার হয় তো, এটার মধ্যে আলাদা ফ্লেভার আছে। লজ্জা শরম না থাকলে আর কিচ্ছু থাকে না। ১৫০০ বছর আগে রসুল এজন্যই বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের কোনো ঈমানের গন্ধ নাই। লজ্জা শরম যদি না থাকে, তার ভালো মন্দ যাচাই থাকে না, সে উলঙ্গ হলেও মনে করে তার ইজ্জত বাকি। কথার ব্যালেন্স থাকে না, লজ্জা নাই। যেখানে সেখানে কাঁদবে, যেখানে সেখানে হাসবে, লজ্জা নাই। এই যে কথা বলতেছি, প্রত্যেকটা কথা হিসাব করে বলি, অথচ আপনাদের হাসির কথা তো একটাও বলি না, অথচ আপনি হাসতেছেন। বিড়ি পান করা কত বড় অপরাধ! যদি আপনার লজ্জা থাকতো, আল্লাহর ভয় থাকতো, তো আপনি তো মাথা নত করতেন যে আমি মুসলমান, এত খারাপ হয়ে গেলাম। যেই রসুলকে আবু জাহাল 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ওই যুবকের নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। 27 বছর বয়স, নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে সাথে সাথে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় বলেন, এই মক্কার দুশমনেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু করার থাকে আমার তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট।
এখন 27 বছরের যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, 39 জন মুসলমান পুরুষ, 11 জন মুসলমান নারী। এতদিন আপনি গোপনে গোপনে দিনের কাজ করেছেন, আমি 40 নম্বরের কোটা পূরণ করে রেডি। এখন আর গোপনে কাজ হবে না, কথা হবে দিনের কথা ওপেনে। বাধা যদি কেউ দেয়, নবী খালি অর্ডার করবেন, আমি ওমরের তরবারি রেডি। আল বারাকাতু মা আকাবিরিকুম। আল্লাহ ওয়ালাদের নজর নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। আল্লাহ ওয়ালাদের নেক নজরে বড় পাওয়ার আছে, জবানের কথায় বড় পাওয়ার। এমন সুন্দর রহমতের নবীর বয়ান শুনিয়াও কালেমা আবু জাহাল পড়ে না কেন? হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? নবী বলেন, আমি বলতে জানি না, বললে কি হবে? বলে, আমি এখন কালেমা পড়ব। নবীজি বললেন, হাতের মুষ্টিতে কি আছো তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর জানি না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ, হেদায়েত পাওয়া দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ যদি কবুল না করেন, আবু জাহাল দুনিয়াতে নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে নাই, কিন্তু তার চরিত্রের মানুষ এখনো এই প্যান্ডেলে আছে। আবু জাহালের মতো মেজাজ চরিত্র যাদের, ওরা বয়ান শুনবে ঠিকই, মোনাজাতের পরে আবার বিড়ি, আবার দোকান থেকে মার্কেটে গিয়ে বেলুন কিনছে, বেলুন, আবার প্লাস্টিকের মাছ কিনা বাড়িতে যাবে। রাস্তায় যাইতে যাইতে বয়ান দিবে, বয়ান এইটা ভালো হইছে, ওইটা খারাপ, ওই কথা ভালো, এই কথা খারাপ। ওর মাইয়া খারাপ এ চিন্তা নাই, ওর বউ খারাপ এ চিন্তা নাই, ওর ছেলে খারাপ সে চিন্তা নাই, আর মাইয়া বেপরদায় রাস্তায় রাস্তায় দৌড়ায় খবর নাই। হুজুর খারাপ, মাথা ব্যথা। কয় ভাই আপনার দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? নাউজুবিল্লাহ। এ আবু জাহাল মার্কা বাসায় গিয়েছে রাত্র 1:30টায়, বউ কয় কি? ও কয় যে বেলুন। অজে কি পাইল? কয় যে মোনাজাতে কবুল হয়ে গেছে, বেলুন নিয়ে আইছি। আছে না নাই? আমাদের ঘরের বাচ্চারা কান্না করে, কই আমরা তো কোনোদিন পুতুল কিনে নেই নাই। তুমি রাসূলের আশিক, তোমার ঘরে পুতুল কেন? তোমার ঘরে গানের আওয়াজ কেন? তোমার মুখে দাড়ি নাই কেন? যারা দাড়ি কাটে, যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ লেখা হয়। মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করা পর্যন্ত বান্দা যত দোয়া করবে কবুল হবে না। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল, নকল না আসল? নকল আছে। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বেশিরভাগ বাংলাদেশে, সিলেটে, চট্টগ্রামে থাকতেন। কেমন আওলাদে রাসূল!
রহমতের নবীর রওজা মোবারকে জিয়ারতে ঢুকতে চান, দেখে মানুষের ভিড়। রওজা জিয়ারত করবে দিলের আবেগ, তবে মানুষকে ধাক্কা দেওয়া হারাম। এই হাজিরা, হজরে আসওয়াদে চুমা দাও, অনেক বরকত, কিন্তু কাউকে ধাক্কা দেওয়া হারাম। আওলাদে রসুল রওজার ভেতরে ঢুকতে গিয়ে দেখে মানুষের এত ভিড়, তিনি পেছনে ব্যাক করলেন, অনেক দূরে একটা নির্জন জায়গায় গিয়া মোরাকাবায় চোখ বন্ধ করলেন, রহমতের রসুলকে সালাম জানাইলেন। রওজা তাহার থেকে আওয়াজ, কাছে আইসা যা পাইতা দূরে থেকে তা পেয়ে গেছো। আরে মিয়া, দাড়ি কামাইয়া সুদের টাকায় ব্যবসা কইরা বাইতুল্লাহর ভিতরে ঘুমাইলেও কি হইবে আপনার? আছে কোন লাভ? ওয়াইসকুরুনির মতো যদি মোহাব্বত আর সুন্নত মানতে পারেন, 1,000,000 মাইল দূরে থাকলেও আপনার শাফাআতের জন্য রসুল তৈয়ার। সিলেটে আসছেন আওলাদে রসুল, হাজারো মানুষ দেখা করতে যায়, 2 শ্রেণীর মানুষের সাথে হুজুরে হাত মিলায় না। কয় শ্রেণীর? এক দল হলো যারা দাড়ি নাই, বলতেন তুমি তো দুশ্মনের রসুল, তুমি আমার রসুলের কলিজায় আঘাত দাও, আবার সালামের সুন্নতের পাগল কেন রে ধোঁকাবাজ। রসুলের দুশ্মনের সাথে আমি সালাম দিতে পারি না, হাত মিলাতে পারি না, আমি আওলাদে রসুল। ও আল্লাহর বান্দা, রসুলের সামনে কেমনে দাঁড়াইবা? একটু কি লজ্জা লাগবে না? তোমার লজ্জা না থাকলে রসুল তো লজ্জায় তোমার দিকে মুখ ফিরাবেন না। আর এক দলের সাথে হযরত হাত মিলাইতেন না, যারা সাহাবাদের দুশ্মন, সাহাবায়ে কেরামদের বিরোধিতা যারা করে, এরাও রসুলের দুশ্মন। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा, सुन्नती कौले रसूल, मजदे का नमाई हम कुन कबूल। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. हर के दारत खौफ हक दार दिल मदाम, हर के दारत खौफ हक दार दिल मदाम, जन्नतुल मअवा देहद ओ रामकाम, जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর ভয়ের নাম খৌফ, আল্লাহর ভয়ের নাম খশিয়া। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের ভেতরে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি বেশি ভয় করবেন। তাকওয়া এমন দামি এক সম্পদ, রহমতের নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ কত মায়া করেছেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। না ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর আশেকরা তসবি টানতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত, পশুর মতো টাকায় বিক্রি হয়ে যাবে। আশেকে রসুল ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। বাজারে যাও, ভালো মানের একটা মুরগি কিনবা 1000, ভালো মানের একটা ছাগল কিনো 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুকতেরা মানুষ রূপীরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। কি খুশি, কি খুশি। ছাগলের সমানও 20,000 না, কয় টাকা? তার মানে ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ। গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदे रागर बूना बशुद ही जमास आदमीयत लहमो शहमो पुशते नीस्त आदमीयत जुजरे जाए दुसते नीस्त। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ দুই না এক। আপনাদের নবী আমার নবী, আপনার আমার কাবা, কালেমা, ধর্ম, বাইতুল্লাহ, কোরআন হাদিস এক। দুনিয়াতে আসছি সিস্টেমও এক, বিদায় বালা কাফনের সংখ্যাও। আমারও 3 কাফন, আপনাকেও 3টা কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, গরিব মরে গেছে একটা কাফন কেউ কমায়া দিবে না, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম নাকি? এক কি কালার? সাদা। কালার লইয়াও খিলে কালার নিয়েও চিন্তা করছেন। তুমি সবুজ পরো না কেন, তুমি কালো পরো না কেন, তুমি পাস করলি কেন? এত মানুষ টুপি পরে না, এগোনি এখনো মাথা ব্যথা নেই। আমি পাস করলি পড়ছি কেন, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নিজে যে সুদ খায় কোনো সমস্যা নেই, ইমাম পাগড়ি বান্ধে না কেন, ইমামের দোষ। এরকম কিছু বেয়াদব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, টাকায় বিক্রি হয়েও না রে যুবক। তোমার লাইনের যুবকটার কথা ভুলে গেছো। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে এ কথার বার্তা দিয়া গেল, টাকায় পশু বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কি করো? সারা রাত তুমি মোবাইলে আকাম করবা, কপাল খারাপ, এমবি নাই। কি নাই?
এখন পাগল হয়ে গেছে, এমবি ঢুকাই কেমনে, টাকা দরকার, কোথায় যাই? কয় দুইজন লোক তো আমার হাতে বান্দা, আব্বু আর আম্মু। মায় মানিব্যাগ রাখছে এক জায়গায়, সকালে দেখে আর এক জায়গায়। বিষয় কি? কয় চোর ঢুকছিল। চোর। কে চোর? কয় সন্তান, সুযোগ্য সন্তান। সারা মোবাইলে এমবি ভরে জেনা করেছে। জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারা থেকে নূর বিচ্ছরিত হবে, চেহারায় আকর্ষণ, সেই যুবকের চেহারা 25 বছরে কার্টুন হয়ে গেছে। কার্টুন। লজ্জা লাগে না? নিমক হারাম কোথাকার। আবার দাঁত দেখায়, দাঁত। লজ্জা শরম আছে? 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না। তবে হ্যাঁ, তোমার চেহারার মধ্যে 25 বছরের নূর নাই কেন, আলো নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে গেলেন, মানুষ যদি গুনাহ করে করে সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। 1 নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। দ্বিতীয় শাস্তি, খানায় বরকত থাকবে না, খাবে আর বাথরুমে দৌড়াবে। বরকত খাওয়ার আগে কয় দরজা খুলে রাখ, নিম্নচাপ শুরু হয়ে গেলে আর দরজা খোলার টাইম নেই। বাম পাও দিবে না ডান পাও দিবে খবর নাই, পারে না 2 পাও দিয়ে লাভ দেয়, দিয়ে হ্যাঁ চিৎপটাং হয়ে গেছে। আছে না নাই? আশেকে রসুল সারা রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চেহারার নূর থাকবে না, খানায় বরকত থাকবে না। এরে আমার কলিজার যুবক, তোমার লাইনে কি যুবক এমন নাই যে স্কুলেও পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা? তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? অবশ্যই আমার ভয় লাগে 3 জায়গার কোন এক জায়গা থেকে তোমার কপালে বরদোয়া লাগছে। আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া ছাড়া তোমার জীবন সুন্দর হবে না। আর ওই তাকওয়া কোথায় পাইবা? একমাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। রহমতের নবী বলেন, ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি। আল্লাহওয়ালাদের কলব, আল্লাহওয়ালা এদের কলব, এদের সাথে সম্পর্ক রাখো। র‍্যাব, আর্মি, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই। তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, ওসি ডিসিএসপি চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। ঢাকা কলেজে গিয়ে তাকাইয়া দেখো, কলেজে ক্লাস করে যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবিও পারে না। এটা কেমনে হয়? তাকওয়ার মেডিসিন লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালা তাআত বেরিয়া। সৎসঙ্গে, অসৎসঙ্গে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, করে না? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বাসে লেখার পরে করে কেন? মসজিদে লেখা নাই, তারপরও করে না কেন? কি পরিবেশ নাই? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, ময়লার কাছে গেলে ময়লার গন্ধ তোমাকে মুখরিত করে ফেলবে।
আল্লাহওয়ালার সাথে যদি চলো বান্দা, তোমার জীবনটা সুন্দরভাবে গড়বে। শুধু মানুষ ভালোর ছোঁয়া লাগলে কেমন অ্যাকশন হয়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? কয় গাভীর দাম বেশি। কয় সব গাভী? কয় না, একটা। দাম কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কেমন ছোঁয়া লাগছে আর কেমন দাম? কয় আল্লাহ খুশি হইয়া ওই গাভীকে কেন্দ্র করে সূরার নামই রাখছে গাভীর সূরা, সূরায়ে বাকারা। কয় এত দাম কেন গাভীর? কয় মুসা নবীর ছোঁয়া পাইছে। কার ছোঁয়া? সৎসঙ্গে। নবীজি বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে। কয়টা? একটা পিপিলিকা জান্নাতে যাবে। কেন? বলে ভালোর ছোঁয়া লাগছে, দাম বেড়ে গেছে। এত দাম! পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরায়ে নামল। আছে না নাই? এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। সুলাইমান নবীর ছোঁয়া লাগছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে চলছেন মদিনাতুল মুনাওয়ারা দিয়া। কিছু দূর যাওয়ার পরে 9 মাইল উপর থেকে সুলাইমান পয়গম্বর কানে আওয়াজ পাইতেছেন, পিপিলিকার নেতা তার জাতিরে বয়ান করতেছে, ওয়াজ করতেছে। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার আওয়াজ শুনলেন আর ভাষাও বুঝলেন। পিপিলিকায় তার জাতিরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এরে আমার জাতিরা গর্তের মধ্যে ঢুকিয়া যা। সুলাইমান নবীর কাফেলা আসছে, এর চাপায় পড়লে তোরা মরে যাবি। রাজনীতি নাই বলে কোরআনে কোন সোরারা কয়? হায় 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 হায়! যে বলে রাজনীতি ইসলামে নাই, তাহলে হে কি বুঝাইলো? যে ইসলামের লাইনে, কোরআনের লাইনে একটা দুর্বলতা আছে কোরআনে। তার এই কথা এটা প্রমাণ হয় না যে আল্লাহ রাষ্ট্রনীতি, সমাজনীতি, পৌরনীতি, পরিবার নীতি, অর্থনীতি কোরআনে দিছেন, রাষ্ট্রনীতি দেন নাই। আল্লাহ ব্যস্ত ছিলেন, ভুলে দিতে পারেন নাই। তাহলে এই কথা বলার মানে কি? আল্লাহ হেদায়েত দান করুন। ধর্মান্ধ, চরম মূর্খ। দেখেন না, MA পাস, BA পাস, IA পাস, সালাম পাস করে নাই। দুনিয়ার সব পাস করছে, সালাম। আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ পড়তে কি মাদ্রাসায় যাওয়া লাগে? দে সালামাইকুম, সালাম দে সালামাইকুম, তোর উপরে ঠাডা হরুক, হেকায় আলাইকুম, তোর উপরে আগে হরুক। লজ্জা শরম আছে, সালাম দিতে পারে না। MA পাস, BA পাস, IA পাস, রসুলের আদর্শের একটা সালাম দিবে তা পারে না। আর একজন আবার স্টাইল করে দেয়, হুজুর পাইয়া স্টাইল করে, আসসালাম আলাইকুম, স্টাইল। জিগায় হুজুর কেমন আছেন? হুজুরও তো চালাক কম না, কয় শুকুর শুকুর আলহামদুলিল্লাহ। কয় হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর না বলবেন? কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবে নকটা তো তুই সালামে নিয়ে গেছ, আমার শুকুর বলা ছাড়া উপায় নেই। আমি বাধ্য হয়ে শুকুর বললাম, কারণ আমার সিনের নকটা তো নিয়ে গেছো সালামে। সালাম দিতে পারি না মুসলমান। মোবাইলে তো সালামের জবাই করে রাখছে, কথা বললেই হ্যালো, সালাম নেই, হ্যালো। কই গেল রসুলের সালাম? এজন্য মোহাব্বত নাই, শান্তিও নেই। সালাম মানে কি? শান্তি। সালামও নাই, মোহাব্বতও নাই, শান্তিও। ভাইরা আমার, যুবকদের বলছি, যুবক, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো।
ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, শুধু ডাক্তার না, একজন গবেষক, কিন্তু জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালালো, আর লাশও আসবে কিনা নিশ্চয়তা নাই। এজন্য আমি আদর্শবান ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান ওসিডিসি এসপি চাই। আজ আমার দেশের থানা জেলার ওসিডিসি এসপি সবাই যদি পাঁচ ওয়াক্ত নামাজি হইতেন, ঘরে ঘরে ময়দানে ময়দানে কোরআনের বয়ান চলতো, আলেমদের পদাচরণ হতো, কোনো সুদখোরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। ভাইরা আমার, একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তার পাগল, সবাই চিনে না তারে, টাকার গরমে, ক্ষমতার গরমে, সুন্দর আদর্শ নৈতিক চরিত্র। যুবক, তুমি পায়ে হাত রেখে বলি ঘুরে দাঁড়াও, মাত্র 5 থেকে 7 বছর মোবাইলটা পানিতে ফেলে দাও, লেখাপড়া করে ডাক্তার হয়ে যাও। আল্লাহর কসম, যদি চরিত্র ঠিক রাখিয়া ডাক্তার হতে পারো আর 3 জায়গার দোয়া নিতে পারো, গোটা দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। কসম আল্লাহ। আজকে 500 টাকার জন্য ঘরে ঘরে কাঁদো আর নিজের চরিত্র নষ্ট করো। আল্লাহর কসম, চরিত্র ঠিক রেখে যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আর 3 জায়গার দোয়া নিতে পারো, 2 হাত দিয়া টাকা এত পরিমাণ হালাল ভাবে আসবে, নিয়েও শেষ করতে পারবা না। দাড়ি রাখো না কেন? চাকরি থাকবে না। রসুলের আশেক যেই চাকরিতে দাড়ি রাখা যায় না, সে চাকরি করো কেন? রিজিকের মালিক তোর বাবা না আল্লাহ? তো কিসের চাকরির? গোষ্ঠী কিলাই চাকরির? পিপিলিকার খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? আল্লাহ আমাদের পারবেন না? তাহলে ওই লাইনে চলো যে আমি আল্লাহ রসুলকে কষ্ট দিব না, সুন্নত জবাই করব না, কষ্ট করে কাঁদো, আল্লাহ ফেরেশতা দিয়ে খানা ঘরে দিয়ে যাবে। তোমার সে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, পাগল হয়ে সুদখোরের পেছনে দৌড়াও কয়টা টাকার জন্য। আর তারে বানাইছে আবার মসজিদ কমিটির দায়িত্বশীল, যে অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ, সে মসজিদের দায়িত্ব আসে কিভাবে? এই জনগণ টাকা খাইছে, ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে গেছে। যেই চোরারা শ্বশুর বাড়ির যৌতুক খায়, ওই চোরারা আজীবন বউয়ের পা চাটে, গোলাম হয়, কথা বলতে পারে না। এই হারাম টাকা যারা খায়, ওরা হারামের বিরুদ্ধে কথা বলতে পারে না। মুসলমান কথা বলতে পারে না, রসুলের আশেক সুন্নতের উপরে দাঁড়াতে পারে না। আলেমরে অপমান করে, বোবা হয়ে বসে থাকে, কিছু কয় না। কেমনে কইব? নেতার পা চাটছে না। আর যদি শক্তি থাকতো ইমানি, টাকা লাগতো না, ফকিন্নির পোলা গিয়া কলারটা ধরে বলতো, আমি দাড়ি রাখি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি। আলেমকে অপমান করলি কেন? কানে ধর, কানে ধর। এক বেদবরে সোজা করলে গোটা দেশ সোজা হয়ে যেত। নাই তো সেই ইমান। আর ওরাও বুঝে এই মুসলমানের ফিডাইয়া লাইনে আনা যাবে না, ট্যাবলেট খাওয়ায় দাও। ইংরেজি 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 পছন্দ করো না, এবার চায়ের মধ্যে ভিজাবি আর ইংরেজি খাবি বিস্কুট দিয়া। কি বিস্কুট ইংলিশ লেখা নাই? চা দিয়া ইংরেজি খা। আল্লাহ হেদায়াত দান করুন। অনুরোধ করে গেলাম পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, আছে না? ভিন্ন লাইনের মা বোনেরা কেন মার্কেটে ঘুরে নিজের জীবনটা নষ্ট করেন? বখাটে চরিত্রহীনের নজর কেন নিজে লাগান? ওই চরিত্রহীনদের নজর লাগবে তো আপনার জীবনটা দিন দিন দুর্বল হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। অনুরোধ করে বলি, কয়দিন
এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। এরে আম্মা জানেরা, বাবা জানেরা, ভালো করে বুঝেন, আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু সন্তানের কি দিয়ে গেলেন? একদিন কিন্তু সন্তান মনে করবে, আর ভালো কিছু দিলে দোয়াও করবে, আর বলবে আমার আব্বু আম্মু কত ভালো ছিল, নামাজের টাইমে নামাজ পড়তো, তেলাওয়াত করতো, মোবাইলে গুনাহ করতো না, মা বাবা দুইজন মোহাব্বতে থাকতো, ঝগড়া করতো না, আমাকেও দিনের পথে চালাইতেন, নামাজের দাওয়াত দিতেন, আমার মা বাবা বড় ভালো। ও মা বোনেরা, ও বাবাজিরা, আর যদি খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে, আর বলবে আমার মা বাপ ভালো না, আমি কেমনে ভালো হব? সারাদিন আমার মা বাবায় ঝগড়া করত, আমার মা বাবা বেগানার পেছনে থাকতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ নাই, তেলাওয়াত নাই, আমার মা বাবার কারণে আমি আজকে নষ্ট হয়ে গেলাম। ওই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর ওলি, খাস ওলি, যাদের বয়ান শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের কাছে যাও। যাদের কথায় মানুষের আমল সুন্দর হয়, গুনাহ ছাড়তে মনে চায়, এদের কাছে যাও। এরপরে তাদের কথা শুনিয়া গুনাহমুক্ত হয়ে তাকওয়ার পাওয়ার অন্তরে নাও। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন নিয়ত কি বিয়ার পর থেকে? যুবকেরা, এই বিয়ার পর তোর কপালে বউ আছে কিনা গ্যারান্টি দে। যেই পরিমাণে আকাম করো, আমি গ্যারান্টি দিলাম তোর কপালে বউ নাই। বিয়া করলে বউ পাবি না, জল্লাদ পাবি, জল্লাদ। জোতা দিয়া বাইরে জাল মিটাই দিবে, কত ধানে কত চাল। এখনো যদি তওবা করো, তাহলে আশা করা যায় ভালো কিছু আল্লাহ দিবেন, ইনশাআল্লাহ। তবে এখন থেকে গুনাহ ছাড়তে হবে। খালি একটা বয়ান অন্তরের ঢুকায় নে, আর কোনো বয়ান লাগবো না। যে আমার মতো ছেলেটা যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমার সমস্যা কি? আমি পারি না কেন? আর কোনো বয়ানের দরকার নেই। আমার মতো ছেলে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তা আমি পারি না কেন? বারবার এটা অন্তরের বুঝাইতে থাকো, দেখবা রাস্তা খুলে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। এই উঠা বসা করবেন না, বসেন সবাই। কি ঘুমে ধরছে? সব এখান থেকে বাইরে মোবাইল চালাবে, ঘরে যাবে, গুনাহ করবে সারা রাত। বাঙালি ঘুমায় হইলো সকালে, রাতে তো আর ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। অতএব এখানে যতক্ষণ থাকবেন সওয়াব, সওয়াব, সওয়াব। আলেম ওলামার চেহারা দেখবেন, সওয়াব। কি ভাই, আপনাদের হযরত মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম বয়ান করবেন সংক্ষেপ, এরপরে মোনাজাত দিবেন। ওয়াজের বরকত দোয়ার মধ্যে। সারা রাত দোয়া শুনলেন, কোনো লাভ নাই। দোয়া হলো আসল। একজনের আমিন কবুল হবে, চোখের পানি কবুল হবে, পুরো ময়দান কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। প্রতি বছর এই মাহফিল হকের ব্যানারে কবুল করেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? খবরদার কেউ উঠবেন না। অনেকে আবেগ দেখায়, একটু দেখা করবে। আমাদের কথা মানলে দিল খুশি, এটাই দোয়া। আর অমান্য করলে হাত উঠায় বলতে হবে না বরদোয়া, মনে কষ্ট, এটাই বরদোয়া। তাহলে ইনশাআল্লাহ দোয়া করে যাবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আসতেছে না? আসতেছে, আলহামদুলিল্লাহ। ধৈর্য সহকারে আপনারা বসেন, কথা শুনেন। আমার তো আর এক জায়গায় যেতে হবে। শারীরিকভাবে বলতে চাই না, তারপরও যদি কেউ দিল খুলে দোয়া করে, এই জন্য বলছি। অনেক অসুস্থ, অনেক সীমাহীন। আল্লাহ কুদরতের দ্বারা, দিনের নেসবতে, রসুলের মোহাব্বতে আমাকে পূর্ণ সুস্থ করে দেন।
আর মাদ্রাসার জন্য দোয়া চাই। ঢাকাতে দাওয়াত রইল, যাবেন মাঝে মাঝে। আলেম ওলামাদের কাছে যত মিশবেন তত আপনার লাভ, আলেমের লাভ না, আপনার লাভ। কারণ নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না। এ যুগে একমাত্র আমাদের আপন উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার, সুন্নাত অনুযায়ী চলার আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যুবকরা, মুরব্বীরা বসেন, সামান্য সময় বসবেন, বিশৃঙ্খলা যেন না হয় এই প্যান্ডেলের, অনুরোধ। এতক্ষণ বসছেন, আর 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা বসলে কি হবে? আল্লাহ সবাইকে কবুল করে।